আপনারা জানেন, টেক ইট কেস অফ ক্যালকাটা, সব জায়গাতেই হয়েছে। আগেকার যেটা ছিল চৌরঙ্গি, এখন হয়েছে ভবানীপুর। সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে, রাসবেরি কোথায় চেঞ্জ হয়ে গেছে, টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে। তাই জন্য আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে, মানে যার বেসিসে করছে, যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রি ডিলিমিটেশন। অতএব এই প্রি ডিলিমিটেশন যেটা, তার কোনো ভিত্তি থাকতে পারে না। এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি, আমরা আর্গুমেন্ট করবো। অ্যানাদার মোর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, I am a voter since 2024 and a voter also 2025. So my right accrued as a voter right from 1977-70. আজকে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে, সেই এনুমারেশন যদি ফর্ম ফিল আপ না করি, তাহলে আমার ভোটার লিস্টে নাম থাকবে না। তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে। ভোটার লিস্টে একবার নাম থাকলে I have a right to cast vote. I have a right to continue with, unless there are certain changes are there. এই যে টেকিং অ্যাওয়ে অফ দি রাইট ইজ এন আনকনস্টিটিউশন। আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন? ভাই, আজকে তারা আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন? নতুন করে ভোটার হতে হবে কেন? ভোটার লিস্টে নাম, তো ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটরি রাইট। টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটরি রাইট, বাট দ্য ইলেকশন প্রসেস mandate is a build up a government is a constitutional scheme. অথবা এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে। তো যে কারণে আজকে বেশি করে আমরা আসছি, সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি, যে গাইডলাইন তুমি দিলে, why you have deviated from that guideline? Only to favor Bharatiya Janata Party? Only to make happy Shubhendu Adhikari? ইলেকশন কমিশনের স্ট্যাটাস আজকে এই জায়গায় এসে গেল। আমি বলছি আপনাদের জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, যারা কাজ করছে গ্রাসরুট লেভেলে, তারা প্রচুর পরিশ্রম করে কাজ, বিকজ উই হ্যাভ আওয়ার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে। আমরা যখন বিরোধী দলেও ছিলাম, তখনও আমাদের লোক থাকতো বুথে। আজ এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই।